না হলো না হলো সাধ্য হয় বেরো সাধ্য হয় আল্লাহ সাহেব বলছো সাধ্য হয় তুমি কে আমি হচ্ছে কাপানি জল কাপ পানি জল একটি মানুষের জীবন কতদিন নিতে পারো তাও 3 বছর হলে পারবো আমি সাধ্য হবে না সাধ্য হয় আল্লাহ সাহেব বলছো সাধ্য হয় তুমি কে আমি বাইরে জ্বর বাইরে যাও হ্যাঁ একটি মানুষের জীবন হ্যাঁ। কতক্ষণ মিনিট পারো হাইস 15 দিন 15 দিন হবে না যাও না না সাধ্য হয় বেরো সাধ্য হয় আল্লাহ সাহেব বলছো সাধ্য তুমি কে আমি 30 জল কি জল একটি মানুষের জীবন কতক্ষণ নিতে পারবে 3 দিন লাগবে 3 দিন হবে না যাও একে 64 জন তা হলো না ধনী চিন্তাতে বলো জীবের ধনী কি চিন্তা করে জিব্রাইল ধনী আপনি কি চিন্তা করেন আমি চিন্তা করতেছি এর তো কোনো সময় নাই তাহলে একজন কেমন করে কাগজ করা যায় এই কথা আজ দেখেন এই জাহান আপনার কাবেজ করতে হলে এই যতটি আছে হাড়িদার বাড়িদার নিঃশ্বাসের যত জ্বর আছে কেউ পারবে না কিন্তু একজন পারে তার কোনো সময় লাগে না তার কোনো সময় লাগে না সে যার নাম রাক্ষস ভীষণ এটা যদি ছাড়তে পারেন তাহলে আপনার এই জান আপনি তাড়াতাড়ি কোনো সময় লাগবে না 3 দণ্ডের মধ্যে 1 সেকেন্ডের মধ্যে জান বাড়ি চলে যাবে সত্যই এই বিভীষণ এক বান্দা আছে পৃথিবী সৃষ্টি করা বা সৃষ্টি করা হয়েছে তাকে বান্দা আছে 7টা বাস পানিতে 70,000 লর্মসিকল দিয়ে তার যদি ডাকি দুনিয়া ঢুকে না তো তাহলে আপনার এই জানের মানে হাত ধোয়া এই কথা বেশ এবারে জুড়ে দিয়ে পরে দেবো ভাবলো না দাও ঘুমে 10-12 টাকা টাকা ফেলা দাও করেন ঘুমে থাকে জায়গা আসলো সে যেখানে বসে থাকতে পারবে বলে মধ্যে ছাওয়াল দিয়ে বসে কোনো অসুবিধা নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই আপনার বসে থাকবেন খেতে দাও ধনী আমাকে খেতে দাও আব্বাটা বানায় না মরে গেছে আপনারা আমাকে খেতে দাও ধনী আমাকে খেতে দাও তোমাকে খেতে দেওয়ার জন্য ডাকিছি তোমাকে পৃথিবী যেতে হবে আমি সেখানে যাবো না হ্যাঁ, তোমাকে যেতে হবে আমি সেখানে যাবো না হ্যাঁ, তোমাকে যেতে হবে আমাকে কয়েকটি বড় দিতে হবে কিরম বাবা আমাকে কাল দুধকে সঙ্গে দিতে কার হবে জম দুধ দিতে সারিতে হবে আচ্ছা আল্লাহ তাই দিল আর কি চাও একবার 10টা একবার মামন একবার দোষকে দেবো এটার মধ্যে আড়াইটা পানি দিব। মানুষের কারণ হাত দিলে আল্লাহ পড়ে যেতে হবে এই তো আর রাস্তার মধ্যে আমি অসৎ গায়ে যাকে পাবো তাকে কে শেষ করে ফেলবো সত্যই আল্লাহ দেখা করে তাই দিল আর কি চাও যতদিন পৃথিবী থাকবে ততদিন আমি আর ফিরে আসবো না এই কথা হ্যাঁ আচ্ছা তোমাকে শেষ প্রশ্ন ধরতে গেলে এখনই লোক পাচ্ছে না ওর সাথে তুমি একটি মানুষের জীবন কতগুলো দিতে পারো আমি 100 দণ্ডের মধ্যে মানুষের দান দিতে পারি আপনি দেখা জানলাকে চিত্রতে ঢুকবো লাভির মধ্যে আড়াইটা পাক দিব ফটকে ফটক লাগাবো শিশু ছেলে মায়ের করে যেমনি মতো দুধ খাবে তেমনি মতো দুধ তেমনি মতো তার ধান কলেজ করে নিয়ে চলে আসবো আপনি মায়ের কুলে বসে বসে এবং শিশু ভাই দুধ খা ওই রকম ফটকে ফটক লাগা দিবে জাল দিয়ে
না হলে আপনি ডাকলো নেন বেশ, থামেন তোমাকে 4টা পদ দেওয়া হলো, তুমি এই মুহূর্তে বীরভূম শহরে দিনুক চান্দের ঘরে মানিক চান্দের দান কামিজ করে নিয়ে এসো। এক্ষুনি যখন মালিক স্যার বলছে আমাকে ধরো না, আমাকে মাগো ধরো। মা মাগো মা আমাকে বাঁচাও কে যেন ওই যে আগুনের লাগান দাপ কিলিয়ে আমার চোখ মুখের সামনে চলে আসছে মা আজ তুমি আমাকে বাঁচাও মা আমার যে ব্লিড চলে গেল মাগো আজ আমি যে থাকতে পারবো না মা আজ আমাকে বাঁচাও মাগো তোমার কি হয়েছে বাবা? আজ দেখো মা কি আগুনের লাগান জামা দিয়ে আমাকে খাতে আসতে মা তাই বলছি মাগো তুমি আমাকে বাঁচাও মা এই তুমি কে? আমি হলাম রাক্ষস বিভীষণ। রাক্ষস বিভীষণ। এখানে কি মনে করছো? আমি সেই ধান কাগজ করতে তুমি জান কামিজ করতে আসতো? তুমি জান কামিজ করবে কি করে? মানুষকে জান কামিজ করতে মানুষকে সমন দিতে হয়। রাক্ষস বিভীষণের কোনো সমন্য লাগে না। ও মৃত্যুর আগে মানুষকে সমন দিতে হয়, কিন্তু রাক্ষস বিভীষণের কোনো সমন লাগে না। একটি মানুষের জীবন কেমন করে নেবে? ডাল লাখের ছিদ্র ঢুকবো, আচ্ছা আচ্ছা আড়াইটা পাক দিব, আচ্ছা, আচ্ছা। একবার দম একবার দমবো। হ্যাঁ তারপরে যেমনি শিশু ছেলে মায়ের কোলে বসে দুগ্ধ খায়, আচ্ছা, আচ্ছা। সেমনি মতো তার জানলে আমি চলে আসবো। সত্যই। হ্যাঁ, ফটোকে ফটো লাগাই দিল যেমন মায়ের কোলে শিশু হয়ে দুগ্ধ খায়, ওই রকম মানিক চাঁদের জীবন লিয়ে নিল। এই দমদুধ কাদুধ, হ্যাঁ এই নে তোর প্রাণ দে। জন দুধ কাজ দিয়ে ভাব বিভীষণ ওই নদীর ধারে ফেলে গেল। জন দুধ কাল দুধ দুধ ফেরেস্তা বলতে বাসনা পড়াবো, এই জানটা দিয়ে আমি আল্লাহ আরশে দিয়ে দিব না। ওইখান হতে জন দুধ করিল খবর 7 সমুদ্র চাঁদের উপর দিয়ে যাই আমি তো জান কাগজ করে আমাকে জন্ম দিয়ে দিল। আমি দেখি মাদার কোথায় যে বাবাজি আপনি ডাকা হয়েছে এর লাগি থামেন এর উপরে পাহাড়, পাহাড়ের উপরে আমার শহরটা কষ্ট দাও, হ্যাঁ মনের কথা কব আমি তো অন্যরকম যাই। এই চান্দু ভাই এই ছেড়ো এই চান্দু ভাই ছেড়ো এই ছেড়ো তুমি ছেড়ো তুমি ছেড়ো এত এখান থেকে যাও আস্তে বাবাজি আস্তে 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 ঠিকই আছে আরে ঠিকই আছে আস্তে আস্তে কি হয়েছে? কি হয়েছে? হাতে দুই হাত কি হয়েছে? বাজে বসেন, লোক করে বসেন, বেদবি করবেন না। আপনি ডাকা হয়েছে আপনার মুখে থেকে কথা আমি শুনবো ডাকছি এই জন্যই তো। আপনি ডাকছি নিজের সাল আমার আপনি ভদ্রভাবে এসে 2 দিন হলে গান শুনছেন আমার ভালো লাগিছে আমার জ্যাকেটটাও তো আপনি কাদা শেষ করে দিলেন স্টাইল কাজার মতো শুনেন আপনি লুক করে বসে গান শুনবেন শোনার পরে আপনি এর লেগেই হাজির করা হয়েছে যে আপনি বলে রাক্ষস বিভীষণ আপনি হলো আমারে ভক্ত আপনার ভক্ত আমরা এর লেগে আজ ডাকিছি আপনি আপনার প্রতি মাতাব্বর কেউ নাই যত যা জিন ভূত যেতই থাকুক আপনার প্রতি বড় কেউ নাই আপনি হলো সেই রাক্ষস মানে সবার বস যেমনি দেশের একটা বস থাকে ওরকম বস আপনি তাহলে আপনি সুন্দরভাবে গান শুনবেন সুন্দরভাবে শুনি এখানে আপনি খুশি মনে আজ নাই যা যা মাদারে চাবেন আপনি মস্তক দেয়া হবে। ছিল। এই ছেলেটা চলে যেতে হবে। মাদার বলছে বাসনা পড়াবো। মিয়া সালের এবার আমার তুমি নিজস্ব আলু মিয়া করো। সাল, গান আমি ডাবল এখানে হচ্ছে বাবা, নামাজ বুঝতে পড়তে পারছেন? কষ্ট করে যেতে পারো? যে কোনো মাধ্যমে ডবল গান হচ্ছে এখানে আর বিয়া দাবি করা যাবে না আপনি লোক একটু গান শুনেন আপনার কাছে আমার অনুরোধ যেহেতু আপনি কেন লাগি ডাকিছি যেহেতু আপনি আমারে ভক্ত আপনি আমরা গানে হলে শক্ত আপনার আমার না হয়। আপনার গুণগান গায় আপনি কই যে কান আমি এখান থেকে চলে যাবো জানতা মিলি চলছি এখন তো দেখছি পাগল মাথারে এই যে 110 বছর তার হাইট ছিল শুধু 10 বছরের কালে কোন আজরাইল জিব্রাইল কে জান কাবেজ করেনি আজ কি মানে এই যে রাক্ষস বিভীষণ এই জান কাবেজ করে দিছে আমার কোনো দোষ নাই তবে আমি আর মাথার পুতুলে চলে যাবো এই যে গুহার পুরে পাহাড়ের পুরে সে তসবিহ করছে। ধরলো? না ধরলে আমি চলে যাবো সন্ধ্যার পর আল্লাহর ঘরে সন্ধ্যা কুম্ভ করে থাক। এ পাক দে। তুই কে সত্যি বলছিস রে? তুই কে রে হেরে? তুই কে? কোন
বেটা সারারে এখন সত্য বলতে হবে। এই তুই এত বড় জোর দেখতে পারিস স্বর্ণেরপুর আমার টেঙ্গি ধরি ভন করি স্বর্ণেরপুর ঘোরাতে পারিস আর এত বড় জোর দেখতে পারিস আমার এই জমিনের উপর আশা করতে পারিস এই তুই কোন বেটা সারা এই সত্যই বলে হচ্ছে আর তোর সেখানে নামাজ পড়তেছি আর তুই মস্ত দিতে পারিস এই তুই নামাজ পড়তে মসজিদে যাবো ওই! আমার সত্য পরিচয় দে বুঝলে? আমি সেটি না সে হই আপনি কেন আমাকে সম্বন্ধে পরিচয় না দেখতে পারবি না এটা আমি ডাইনি চলে যাবো জাল পায়ে ধরে নেবো আমি চলে যাবো জাল পায়ে ধরে নেবো আরেকটা এই ধরে নেবো তোর পড়তে শালা তো আমার পড়তেন কথা যাই আমি তুমি আমি শালা পরিচয় দিব আমি ওর সাথে ফেসাপ করতে পারবো না এই তো শালা পাগল মাথা আমি গেছিলাম বিড়িবন শহরে বীরভূম শহরে জি হ্যাঁ আজ রাই যে বীরভূম শহরে কেটে গেছিলাম এই দিবুক চান্দের বেটা মালিক সাথে জানকা বেশ করতে দিবুক চান্দের ছেলে মানিক চাঁদ জি মাদার ওই আজ রাইলে টেঙ্গি ধরে থাকলো ধ্যানে বসে গেল সেটি দিয়ে এখনো বলছে তোর ঠাকুরের মাথা করে ডুবে ফেলে আস্তে আস্তে করে 70 পানি আকাশ তালা পাতলা বাস সাপোর্ট করে গুনি মাথা দৃষ্টি করেছে সত্যই তো দিবুক চান্দের বয়সকাল 10 বছর পূর্ণ হয়েছে এই সময় সিন্নি হবে আর এই সময় আজরাইল জান কাবিজ করে চলে আসছে আজরাইল জি দুপুর পাশরা পড়াবো আজরাইল সাথে দোস্তানি করবো না আমার কুটুম কুটুম নাই এই জান দামি আমি কুটুম তালিও করিনি আমার মাকে সমাধি নাই সালাম আলাইকুম আমার ভাই কোনো ভোগিন পতো নাই সালাম আলাইকুম ভাই মালে মালে আরে ভাই আপনি যে কাজটা করছেন না এই কাজটা পূর্বে আমি করতেছিলাম আপনি আপনি হ্যাঁ আল্লাহ আপনার দিছে শুনেন আমার ওই মানুষ কান্নাকাটি করে তো ওই জন্য কাজ আমার পছন্দ না আমার কান্দা কাজ খুব ভালো লাগে তো ওই কান্দা কাটি দেখি আমি চাকরি সাইডে চলে যাই তাই তো ভাই জান আমি বহুদিনে জান দেখি জান ওই যে চাকরি সাইডে গেছি আগে দেখতে হ্যাঁ আল্লাহ আপনার দান দেখতে দিত আরে দিত না আল্লাহ নিজে দিতাম আমি জান এই মিথ্যে কথা বলে দেখা পাচ্ছেন না শুনেন এই জান আমি বহুদিনে জান দেখিনি জানটা আমাকে দেখান একটু শোনেন আপনাদের পানই আমি এদের মানুষ দোষ নাই পাহাড় পর্বত এই পাহাড় পর্বতে আপনার আমি ছাড়া কেউ নাই আমি দেখবো আপনি চলে যাবেন আপনি আমার ভোগ বিপত্তি আপনার যদি না দেখান তো দেখাই আমার বোনে খাই দেবেন এই তো আপনি আমার সম্বন্ধে দে তোমাকে দেখাবো না আল্লাহ তাআলা আমি যে জান কাজ করে এত আমাকে জান তো কোনোদিন আমি দেখতে পাইনি আমাকে দেখার সাদা কি কালো লাল কি সবুজ আর আপনি ভোর নাম করছে এই যে জয় গুরু সিটারি শুরু স্যার কি ছেড়ে দিছি বাপ মায়ের ছাওয়ালের দিন দাম নিকালে বাপ মা কান্দে কান্দ আমার সহিত নিজেই দেখিস মোটা গেল পরে দেখিস নিশ্চয় জান আল্লাহ মরণ আসছেন আর পুরো একবার বলছি জান না দেখা লাগতে বলা নেই দুটোই ইডিট করবে না আমাকে দেখা দেখে চলে যাও দেখাবো শালা তো দেখো শালা পাগলের মানুষের পাগলামি দিনে দিনে কমে আর এই শালা পাগলের পাগলামি দিনে দিনে বাড়ে শালা সাই ভূষণ গায়ে মাকে চলতে পারে বই থাকে এনে হুপ থাকে না সামাজিক দেখাই গে যাবো তাহলে এর সাথে পেশাব করতে পারবো না চিন্তা করতে পারি তো কত উঠে দেখালে হয় আরে টেঙ্গি স্যার আর ছাড়বো আর ভালো করে দেখা একটু হ্যাঁ তাহলে আপনি মনে করছেন ঘরের মধ্যে শুবেন সারাদিন ফাঁক করতে হবো আপনি সুন্দর সুন্দর করে দেখবেন এই যে যখন দেখালো জানটা দিয়ে দিল শালা কি ব্যাপার কোট করিল এর মধ্যে না এই মাথা ভাই থামাগুন আপনি দেখিছে তা না ছেলে কেন না চলে আসলাম বহু দূরে এ তো একবার উয়া উয়া তোয়া তোয়া শব্দ আবার কান্দাকাটি ফটফট করতো এর মধ্যে তো কোনো কিছু জানে কান্দাকাটিও নাই ফটফটেও নাই দেখ আমি এই কর্ম করবো আমি জমিনে নামবো আমি দেখবো তো আমার কোনোদিন দেখতে নিষিদ্ধ করেছে আমি আজকে জান আছে কিনা আমি দেখবো